হ্যালো বন্ধুরা, আর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পাতা দিয়ে লুচি বানাবো, তার সঙ্গে মুগ ডালের সহজ একটা তরকা বানাবো, সম্পূর্ণ নিরামিষ। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি 1 কাপ গমের আটা নিয়েছি, তারপরেতে 2 চামচ বেসন নিলাম, স্বাদ মতো নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে, আর এখানে আমি মেথিকে ভিজিয়ে রেখেছিলাম। এটা শুকনো মেথি, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর একটা পেস্ট বানালাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনে গোটা, ওইটা পেস্ট করে এবার আটাটা সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দিয়ে মেথি পাতাটা দিয়ে দিন, তারপরে টমেটো পেস্টটাকে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে এটা মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। অল্প একটু তেল দিয়ে এটা একটু মেখে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরেতে এবার লেচি কেটে নেব। তারপরেতে একটা একটা লেচি নিয়ে লুচি বানিয়ে নেব। এবার আমি সাদা তেল কড়াতে দিয়ে রেখেছিলাম গরম করতে। এবার একটা একটা লুচি দিয়ে এইভাবে ভেজে নেব। এইভাবে বানিয়ে দেখবেন। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে বানালে লুচিগুলো সব ভালোভাবে ফোলেও। এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি একটা তরকা বানাচ্ছি। সবুজ মুগ কড়াইয়ে তেল আগে থেকে কড়াই দিয়ে রেখেছিলাম। একটা তেজপাতা, গোটা গরম মশলা, কারি পাতা 2টো, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটা বড় বড় টমেটো কাটা দিয়ে দিল। একদম সিম্পল, এটা কোনো বেশি মশলা লাগবে না। সামান্য একটু হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মুগ কড়াইটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে একটু কষে নিচ্ছি। এইটা আমি আদা, রসুন, জিরে কিছুই দেবো না, একদম সিম্পল বানাচ্ছি। আর গরম মশলা দিয়ে দিলাম আধা চামচ, স্বাদ মতো নুন দিয়ে একটু ফুটিয়ে নিলাম। নামানোর একটুখানি আগেতে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।